এত অল্প মশলা দিয়ে যে গরুর মাংস এত সুন্দরভাবে রান্না করা যায়, বাসায় না তৈরি করে খেলে বুঝতেই পারবেন না। দুধ দিয়ে রান্না করেছি, এত মজা হয়েছে, বাসায় ট্রাই না করলে কখনোই বুঝতে পারবেন না এত অল্প মশলা দিয়ে, অল্প তেল দিয়ে গরুর মাংস এত স্বাদের হয়। তা আসুন কীভাবে তৈরি করছি দেখে নেই। আসসালামু আলাইকুম। এখন সেই সাধারণ রেসিপিটা অসাধারণভাবে আমি তৈরি করব। তার জন্য কাঁচামরিচ নিয়েছি, পাকা লাল, কাঁচা গ্রিন কালার ও রেড কালার মিলিয়ে 10-15টা। রসুন নিয়েছি একটা, ছিলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আদা নিয়েছি হাফ কাপ হবে। এখন এগুলোকে পানি ছাড়া ব্লেন্ডার করে নিব। কয়েক টুকরা পেঁয়াজ দিয়ে দিব, তাহলে ব্লেন্ডার করতে সুবিধা হবে। এখানে আমি গরুর মাংস নিয়েছি 1 কেজি, ধুয়ে পানি ঝরায় নিয়েছি। এখন দিয়ে দিব মশলাগুলো যেগুলো আমি ব্লেন্ডার করেছি। পেঁয়াজগুলো ব্লেন্ডার করে দিয়ে দিব। সম্পূর্ণ মিহি করি নাই, একটু অল্প অল্প আস্তে আছে। গোটা মশলা দিয়ে দিব, 2টা দিয়ে দেব তেজপাতা, একটা বড় এলাচ, 5-6টা দেব এলাচি, গোলমরিচ দিব 4-5টা, লং দারচিনি দিয়ে দিলাম। জিরার গুঁড়া দিয়ে দিব হাফ টেবিল চামচ, ধনিয়া গুঁড়া হাফ টেবিল চামচ, স্বাদ মতো লবণ, তেল দিয়ে দিব 2 টেবিল চামচ। এখন সবগুলো উপকরণ ভালোভাবে তুমি মাখায় নিব। একটু সময় করে মাখায় নেবেন, যতটা ভালোভাবে মাখানো হবে মাংসটা খেতে তত ভালো লাগবে, এদিকে খেয়াল রাখবেন। আমি সুন্দর করে মাখায় নিয়েছি অনেক সময় ধরে। এখন রেখে দিব রেস্টে আধা ঘন্টার জন্য। কারো কাছে যদি বেশি সময় থাকে 2 ঘন্টা রাখলেও আরও ভালো হয়। 2 ঘন্টা পরে আমি চুলায় দিয়ে দিয়েছি, জালটা ধরায় দিয়েছি। এখন একটু নেড়ে চেড়ে দিব এপিস ওপিস করে, যেন লেগে না যায় সেদিকে খেয়াল রাখবেন। পুড়ে গেলে কিন্তু ভালো লাগবে না খেতে। 5-6 মিনিট আমি জাল করে নিয়ে দেখতে পাচ্ছেন তেলটা যখন ছেড়ে দেওয়া শুরু করেছে। এখন কিছু সময় কষায় নিব এইভাবে। মাংসগুলো পানি ছাড়া যতটা কষানো যায় ততটাই ভালো, খেতেও ভালো লাগে। আবারও ঢেকে দিব, ঢেকে দিয়ে রান্না করব আবারও 10 মিনিট। ফিরে আসলাম 10 মিনিট পর। 10 মিনিট হয়ে গেছে। এখন ঢাকনা খুলে 7-8 মিনিট মাংসটা আমি এভাবেই কষাই নিব, যেন মশলা যা দিয়েছি কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজ, রসুন, আদা কাঁচা গন্ধ থাকলে তরকারিটা খেতে ভালো লাগবে না। এভাবে কষাই নিয়ে এখন দিয়ে দিব দুধ। এখানে আমি 1.5 কাপ দুধের সাথে হাফ কাপ পানি মিশিয়ে নিয়েছি। দিয়ে দিব সম্পূর্ণটুকু, দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। এখন ঢেকে দিয়ে রান্না করব, মাংসটা সিদ্ধ যেন হয়ে যায় সেই পর্যন্ত। মাংসটা সিদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে, উপর দিয়ে তেল ভেসে উঠেছে। এই অল্প মশলাতে এই মাংসটা খেতে অসাধারণ হয়। বাসায় যদি রান্না করে না খান আমি বলে বোঝাতে পারবো না, এত সুন্দর হয়েছে রান্নাটা। রান্নাটা আমার প্রায় হয়ে গেছে। এখন একটু নেড়ে চেড়ে দিলাম, নিচ দিয়ে লেগে না যায়। পরিবেশনের সময় পোলাওর সাথে, ভাতের সাথে, রুটি, পরোটা যে যেটার সাথে খেতে চান সবটার সাথে খাওয়া যায়। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।